হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা তো থাম্বনেইল দেখে বুঝেই গেছেন। তার আগে আমি কিছুটা পুজোর ফুল তুলে নিচ্ছি। আজ এতটুকুই পুজোর ফুল তুলে নিলাম। আসুন এবার দেখাই আপনাদের সামনে যে কিভাবে আমি গ্রো ব্যাগটা তৈরি করেছি। প্রথমে একটা প্যাকেট নিতে হবে। এই প্যাকেটটি প্রথম একটা সাইড বরাবর কেটে নিতে হবে। এখানে যে কোনো প্যাকেট নিতে পারবেন, সার্ফের প্যাকেট হোক, দুধের প্যাকেট হোক, তারপরে সোয়াবিনের প্যাকেট, যে কোনো প্যাকেট নিতে পারেন আপনারা। প্রত্যেকটা এরকম করে একটা সাইড আমি কেটে নেব। যারা বাগান করতে চান, প্রথম বাগানি, তারা টব না কিনে প্রথমে এরকম প্যাকেট থেকেই শুরু করতে পারেন চারা গাছ বসানো। এই প্যাকেটগুলো এবার আমি এক এক করে উল্টিয়ে এরকম করে ভাঁজ করে নিয়ে স্টাপলার পিন মেরে দেবো। এক একটা প্যাকেটে এক একটা সাইডে দুটো কি তিনটে পিন মেরে নিতে হবে। এই ব্যাগটা বন্ধুরা, এটা একটা এক্স-রে রিপোর্টের প্যাকেট। এটা আমি ফেলে না দিয়েই এটাকেও আমি গ্রো ব্যাগ তৈরি করে নেব। এটা কেনা গ্রো ব্যাগের মতোই তৈরি হবে।
প্রতিটা প্যাকেট আমি এরকম করে স্টাপলার পিন মেরে নেব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এটি একটি অনলাইনের যে অর্ডার আসে সেই প্যাকেট। এবার আমি প্রতিটা প্যাকেট এরকম করে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিলে এটা দেখতেও ভালো লাগে। বন্ধুরা, আমি এরকম প্যাকেট দিয়েই প্রথম বাগান শুরু করেছি। এবার প্যাকেটগুলোকে আমি ছিদ্র করে নেব। এখানে 3টে কি 4টে ছিদ্রও করতে পারেন বা 2টোও করতে পারেন। আমি 3টে করেই বেশিরভাগ ছিদ্র করে নিই। এখানে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে আর একটা ভাঁজ দিয়ে তারপরে ওখানে কাঁচি দিয়ে কেটে নিতে হবে, তাহলে গোল ছিদ্রটা হবে। আপনারা দেখুন আমি কি করে করি। আমি 3টে ছিদ্র করে নিয়েছি। প্যাকেট অনুযায়ী ছিদ্র করতে হবে। বড় প্যাকেটগুলো 3টে কিংবা 4টেও করতে পারেন, আর ছোটো প্যাকেটগুলো 2টো করলেই হবে। বাড়িতে কোনো জিনিস আসলে সেই প্যাকেটগুলো আমি ফেলি না। এরকম করেই আমি গ্রো ব্যাগ তৈরি করে আমি চারা গাছ কিংবা বড় একটু গাছও বসিয়ে দিই। এরকম গাঁদা ফুলের গাছও বসাতে পারেন, অপরাজিতা ফুলও বসাতে পারেন, এরকম আরও অন্যান্য গাছ আপনাদের যেরকম
পছন্দ সেরকমই আপনারা বসাতে পারেন। আমার এতগুলো গ্রো ব্যাগ আমার তৈরি হয়ে গেল। আপনারা এরকম করে তৈরি করবেন, 1 টাকাও আপনাদের খরচা হবে না, পছন্দ মতো গাছ বসাতে পারবেন। ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন।